السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما عندكم ينفد وما عند الله باق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما عندكم ينفد وما عند الله باق. ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. أجره بولتسو جنا بولا. ولنجزين الذين أجرهم بأحسن ما كانوا يعملون. তুমি বুঝছো আমার তো, তুমি আজরাহু বলতেছো, ঠিক আছে না? জি না। তাহলে ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون. قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين. ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين. إن الذين لا يؤمنون بآيات الله لا يهدون
يهديهم الله ولهم عذاب أليم إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون حسبك صدق الله العظيم গভীর রাতে কামিনী ফুল যেমন মাদকতা ছড়ায়, আমাদের ইন্দ্রিয়কে স্তব্ধ করে দেয়, ঠিক তেমনি তার তিলাওয়াত আমাকে যেন স্তব্ধ করে দিয়েছিল। আমি নিশ্চিত এই মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা তার তিলাওয়াত শুনলেন তারা প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন। আমি জানি না সম্মানিত বিচারক মণ্ডলী তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন কিনা। আমরা জেনে আসব মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। তাওহীদুল ইসলাম কোন মাদ্রাসা? তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, বাচন ভঙ্গি, উচ্চারণ, তার সুললিত কণ্ঠে তুমি তেলাওয়াত করলে, হৃদয়গ্রাহী তেলাওয়াত। তোমাকে দিয়েই বলছি যে আমরা প্রতিটা ওয়ার্ড যাতে বুঝি। আমার কাছে যেটা মনে হলো যে ওই জিনিসটা আমি বুঝতে আমার কষ্ট হচ্ছে, এটা যাতে না হয়। ঠিক আছে বাবা, খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও। মুফতি মিজানুর রহমান। সহজভাবে কোরআনকে পড়া এবং উপস্থাপন করা, এটা কিন্তু মানে একটা অন্যরকম ব্যতিক্রমী একটা গুণ। সেই গুণটা তার মধ্যে আছে। খুব সহজভাবে সুন্দর করে সে তেলাওয়াত আমাদের সামনে করেছে। তো বাকি হচ্ছে যে উচ্চারণের ক্ষেত্রে এবং মদ গুন্নার ক্ষেত্রে যে বিষয়গুলি, সেগুলি আরও কীভাবে সুন্দর করা যায় উস্তাদদের থেকে আরও তুমি অনুশীলন করবে সামনে, তবে তুমি ভালো করতে পারবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, মাশাআল্লাহ। উস্তাদজি, ইকলাবের গুন্না, ইখফায় স্বাভাবিক গুন্না, মিম সাকিনের পরে বা আসলে এবং নুন সাকিন তানবিনের পরে বা অক্ষর আসলে তখন গুন্নাটা এভাবে করে। এখানে কিতাবে লেখা আছে যে এই দুইটি গুন্না বারিক হবে, পাতলা হবে। তো আমাদের দেশে কেউ কেউ দুই ঠোঁট ফাঁকা রাখে। ফাঁকা রাখলে তো বায়ের মিমের মাখরাজ আদায় হবে না, এটা সহি না কথা। ফাঁকা থাকবে না, স্বাভাবিক অবস্থায় ঠোঁট মিলবে, যাতে করে শক্ত না হয়। ফাঁকা থাকার কোনো প্রশ্নই আসে না, তাহলে মাখরাজ সিফাত আদায় হবে না। এই জন্য বেশি ফাঁকা থাকলে এরকম আওয়াজ শোনা যায়, অন্যরকম আওয়াজটা বাহির হয়। সাবধান থাকতে হবে, ফাঁকার কোনো দরকার নেই। স্বাভাবিক অবস্থায় দুই ঠোঁট হালকাভাবে মিলবে, যার দরুন গুন্নাটা পাতলা হবে, নরম হবে। এই হলো সহি কথা। সম্মানিত অতিথি মাওলানা আনিসুজ্জামান। তার যে লাহান, আলহামদুলিল্লাহ সে আগে বাড়তে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের জন্য সে একটা ভালো অবস্থান, একটা পুরস্কার, আন্তর্জাতিকভাবে পুরস্কার নেওয়ার মতন যোগ্যতা তার ভিতর আছে, সলিকা আছে। আরও একটু চেষ্টা করার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ তাওহীদুল ইসলাম, তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।